আজকে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো। তো চলুন আগে আপনাদেরকে দেখাই। এখানে এই যে গাছে দেখতেছেন এত কাক, আপনি দেখলে বুঝতে পারবেন যে দেখুন কয়টা গাছে এত পরিমাণ কাক। আর এরা এত পরিমাণ ডাকাডাকি করতেছে। আমি ঘুমিয়েছিলাম। যেহেতু সাদিয়ার স্কুল বন্ধ ছিল, আমি কিন্তু নিচে ঘুমাচ্ছিলাম। তো এদের এত পরিমাণ ডাকে আমি কিন্তু উপরে এসেছি। আমি অনেকটা ভয় পেয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে আমাদের মুরগিগুলা মনে হয় বেরিয়ে গেছে কিংবা তাদেরকে খেয়ে ফেলছে এরকম কিছু। তো আমি ছাদে এসে আমি ভেবেই যাচ্ছিলাম যে এরা এত কেন ডাকাডাকি করতেছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন আমার ৩ টা মুরগি এখানে লুকিয়ে আছে। এদের এত পরিমাণ ডাকতেছে যে আমারই ভয় লাগতেছিল। কাকের একটা মুভি আছে, সেটাই বারবার করে মনে হচ্ছিল যে এই কাকগুলা না আমারে ধরে, আমাকে সত্যি যদি এরা ধরে তাহলে কিন্তু মানে আমি এত পরিমাণ ভয় পাবো। তো ভয়তে ভয়তে আমি চেষ্টা করতেছিলাম যে জানার এরা কেন ডাকতেছে। হঠাৎই চোখে পড়লো আমার এই কাকটা। মানে এই একটা কাক এখানে বেঁধে গিয়েছে। আর এর জন্য দেখুন এত পরিমাণ কাক, মানে এখানে এলাকা ধরে সব কাক এখানে জমা হয়েছে। তো এখান থেকে আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারি যে একটা কাক বিপদে পড়েছে, তো সবাই এমন ডাকাডাকি করতেছে যে এই যে আমি এসে কিন্তু কাকটাকে ছাড়িয়ে দিলাম। আর কাকটা যখন চলে গেল তখন কিন্তু ওরা আস্তে আস্তে ডাকাডাকি বন্ধ হয়ে গেল। ঠিক এভাবেই মানুষ যদি, মানে একজন মানুষ যদি বিপদে পড়ে তাহলে ১০ জন ছুটে আসলে আসলে খুবই হেল্প হয় সেই মানুষটার পক্ষ থেকে। আমি এটাই আর কি বুঝেছি এই মানে এই ভিডিও থেকে, যে একটা কাক শুধু জালে আটকে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে সবাই কিভাবে তাকে বাঁচানোর জন্য এত ডাকাডাকি করলো। আমি যত বেলা তাকে ছাড়ালাম না, তত বেলা মানে তারা ডাকাডাকি করতেছিল। যখনই ওই কাকটাকে আমি ছাড়িয়ে দিয়েছি তখন কিন্তু আস্তে আস্তে ওরা স্বাভাবিক হয়ে ওরা কিন্তু এখান থেকে চলে গিয়েছে। আর এদিকে আমার মুরগির বাচ্চাগুলা দেখতেই পাচ্ছেন সবাই কিন্তু অনেক ভয়তে রয়েছে। ওরাও কিন্তু মানে ভাবছে যে এত কিসে ডাকছে। একটা মানুষ বিপদে পড়লে কিন্তু মানুষ আরও পলিয়ে চলে যায়। আর এখানে দেখুন উল্টাটা ঘটেছে। একটা প্রাণী বিপদে পড়েছে আর সবাই মিলে তাকে রক্ষা করলো। এই ভিডিও থেকে আপনারা কী শিখলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।